হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু টার্গেট গেট পে 5400। আমরা শুরু করেছিলাম একটা নতুন ভিডিও সিরিজ ব্লকচেন টেকনোলজি এবং ক্রিপ্টোকারেন্সির উপরে 5 মিনিট ক্রিপ্টো। আজকে সেই ভিডিও সিরিজের একটি নতুন পার্ট। আর আজকের ভিডিওতে আমরা দেখে নেব ক্রিপ্টোকারেন্সি স্পেসের বিভিন্ন ফিক্সড ইনকাম অপরচুনিটিস নিয়ে। আমরা জানি ক্রিপ্টোকারেন্সি স্পেসটা অনেক বেশি ভোলাটাইল, আর সেই জন্যই রিস্ক অ্যাভার্স মানুষরা কিন্তু এই ক্রিপ্টো স্পেসে ঢুকতে ভয় পায়। তাদের জন্য বেসিক্যালি আজকের এই ভিডিও, যেখানে আমি দেখাবো আমাদের নর্মাল ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট যেমন ফিক্সড ডিপোজিট বা রেকারিং ডিপোজিটের মতো ক্রিপ্টো স্পেসেও কিন্তু আমরা ফিক্সড ইনকাম করতে পারি। আমরা আজকের ভিডিওতে বেসিক্যালি দুটো ইনস্ট্রুমেন্ট নিয়ে কথা বলবো। একটা হচ্ছে লেন্ডিং, যেক্ষেত্রে আমরা ফিক্সড এবং ফ্লেক্সিবল টার্মে লেন্ডিং নিয়ে আলোচনা করব, এবং সেকেন্ড হচ্ছে স্টেকিং রিওয়ার্ড, যেখানে আমরা স্টেকিং পুলস এবং স্টেকিং ওয়ালেটগুলোর সম্পর্কে কথা বলবো। তো চলুন দেরি না করে শুরু করে ফেলা যাক। সবার প্রথমে আমরা চলে এসেছি বাইন্যান্সের আর্নিং সেকশনে। আমরা জানি বাইন্যান্স হচ্ছে এই মুহূর্তে ওয়ার্ল্ডের সবথেকে বড় এক্সচেঞ্জ, যেখানে আমরা সবথেকে বেশি ভলিউম কিংবা লিকুইডিটি পেতে পারি। তো সেই বাইন্যান্সের আর্নিং সেকশনের ফ্লেক্সিবল টার্ম এবং ফিক্সড টার্মের বিভিন্ন ইনস্ট্রুমেন্টগুলো নিয়ে আমরা কথা বলবো। ফ্লেক্সিবল টার্ম মানে আমরা বুঝি যেক্ষেত্রে কোনো লক ইন পিরিয়ড নেই, অর্থাৎ আমি টাকাটা আজকে ইনভেস্ট করে চাইলে কালকে, পরশু কিংবা 1 মাস পরেও তুলে নিতে পারি। এবং এক্ষেত্রে কোনো লক ইন পিরিয়ড না থাকবার জন্য আমি যে কোনো সময় উইথড্র করে অন্য কাজে ইনভেস্ট করতে পারি, বা অন্য কোনো কয়েন বা অন্য কোনো জায়গাতেও কিন্তু কাজে লাগাতে পারি। আমি কখনোই কাউকে তার সম্পূর্ণ ফিয়েটের ইনভেস্টমেন্টকে ক্রিপ্টোতে নিয়ে চলে আসার জন্য সাজেশন দেবো না, কিন্তু হ্যাঁ, কিছুটা পোর্শন যদি আমরা এখানে নিয়ে আসি তাহলে কিন্তু আমাদের লাভই হতে পারে। কারণ আমরা জানি আমাদের ব্যাংকিং সিস্টেম কিন্তু আমাদেরকে 6% ইন্টারেস্ট রেট এখন আর দেয় না। আমাদের ফিক্সড ডিপোজিটের জন্য ইন্টারেস্ট রেট 5.5% এবং সেভিং অ্যাকাউন্টের জন্য অ্যারাউন্ড 2.5%-এর ইন্টারেস্ট রেট ব্যাংক থেকে দেওয়া হয়। সেক্ষেত্রে আমরা যদি এই সমস্ত ফ্লেক্সিবল টার্মের ফিক্সড ইনকাম যে সমস্ত অপরচুনিটিগুলো রয়েছে সেগুলো যদি আমরা নিই, তাহলে কিন্তু আমরা 6%-এর একটা অ্যানুয়ালাইজড রিটার্ন পেতে পারি। যার জন্য আমাদেরকে কী করতে হবে, আমাদেরকে বিইউএসডি কিংবা ইউএসডিটিতে হোল্ড করতে হবে। বিইউএসডি বা ইউএসডিটি হচ্ছে কিছু স্টেবল কয়েন। যদি তোমরা না জানো স্টেবল কয়েন কী জিনিস, তাহলে পরবর্তী ভিডিওটা দেখবে, যেক্ষেত্রে আমি বিইউএসডি এবং ইউএসডিটি সম্পর্কে আলোচনা করেছি। তো আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের কোনো নেটিভ এক্সচেঞ্জ লাইক ওয়াজিরেক্সের মতো কোনো কিছু দিয়ে আমাদেরকে মানিটা ঢোকাতে হবে, এবং সেখানে বিইউএসডি কিংবা ইউএসডিটি কিনে তাকে বাইন্যান্সে ট্রান্সফার করতে হবে। এবং এই ওয়াজিরেক্স থেকে বাইন্যান্সে ট্রান্সফারটা ফ্রিতে করা যায় যদি আমাদের ওয়াজিরেক্স আর বাইন্যান্সের অ্যাকাউন্টটা লিঙ্ক থাকে। তারপর বা এই বাইন্যান্সের আর্নিং সেকশনে এসে আমাদেরকে এই বিইউএসডি কিংবা ইউএসডিটিগুলোকে এই এই যে ফ্লেক্সিবল টার্মের যে সমস্ত ইনভেস্টমেন্ট আছে সেখানে আমাদেরকে অ্যাপ্লাই করে দিতে হবে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমি যদি এখানে ট্রান্সফার করি, তাহলে আমার যে ফিয়েটের ওয়ালেট আছে বা আমার যে স্পট ওয়ালেট আছে, সেই স্পট ওয়ালেট থেকে আমার বিইউএসডি কিংবা ইউএসডিটি কিন্তু চলে আসবে আমার এই ওয়ালেটের মধ্যে। এবং আমি এখানে অটো ট্রান্সফার অন করে রাখলে যখনই আমার ফিয়েট বা স্পট ওয়ালেটে যখনই আমার বিইউএসডি বা ইউএসডিটির পরিমাণটা যখনই থাকবে, যেটা আনইউজ থাকবে, সেটা কিন্তু অটোমেটিক ট্রান্সফার হয়ে যাবে এবং আমি 6%-এর ইন্টারেস্ট পেতে পারি। এখানে আমরা দেখতে পাচ্ছি 7 ডেতে 1.2%-এর ইন্টারেস্ট রেট আমরা পাচ্ছি। তো যেটা খুবই ভালো, যদি আমরা চাই সেটা কিন্তু আমরা ইউজ করতে পারি। এবং এখানে প্রত্যেক দিনের যে রিওয়ার্ড আছে সেটা প্রত্যেক দিন অ্যাড হয়ে যাবে আমার যে সেভিংস রয়েছে, আমার যে ইনভেস্টমেন্ট রয়েছে সেই ইনভেস্টমেন্টের সঙ্গে। তো এটা একটা খুব ভালো জিনিস হতে পারে। নেক্সট আমরা দেখে নেব কিছু লকড সেভিংয়ের কথা। লকড সেভিং মানে হচ্ছে যেখানে আমার টাকাটা 7 দিন, 14 দিন, 30 দিন কিংবা 90 দিনের জন্য লকড হয়ে যাবে। এক্ষেত্রে ইউএসডিটি, বিইউএসডি কিংবা ইউএসডিসি এই প্রত্যেকটাই কিন্তু একটা স্টেবল কয়েন। এইগুলোকে আমাকে এখানে ইনভেস্ট করতে হবে বা রাখতে হবে, ট্রান্সফার করতে হবে আমার স্পট ওয়ালেট থেকে, এবং তারপর আমি 6.31%-এর একটা ইন্টারেস্ট পাবো। 6.31% মানে আমরা দেখতে পাচ্ছি এক্ষেত্রে 0.31%-এর ইন্টারেস্ট কিন্তু আমরা বেশি পাচ্ছি, কারণ এখানে টাকাটা কিছু দিনের জন্য লকড হয়ে যাচ্ছে। তো যাদের টাকাটা ইমিডিয়েটলি দরকার নেই, তারা কিন্তু এই বেশি ইন্টারেস্ট রেটটা নেওয়ার জন্য লকড সেভিংয়ের জন্য অ্যাপ্লাই করতে পারে। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে স্টেকিং। স্টেকিং মানে হচ্ছে আমার কাছে সেই কয়েন থাকতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি বাইন্যান্স, ম্যাটিক এবং এসওএলের জন্য স্টেকিং অফার করছে, যেখানে এসওএলের জন্য 43.79% হচ্ছে অ্যানুয়ালাইজড যে রিটার্ন সেটা, এবং ম্যাটিকের জন্য 8.78%। স্টেকিং মানে আমার কাছে যে কয়েনগুলো আছে সেই কয়েনগুলোকে আমি 30 ডেজ, 60 ডেজ অথবা 90 ডেজের জন্য বাইন্যান্সের যে স্টেকিং পুল আছে সেখানে দিয়ে দেবো। এবং আমার মতো এরকম আরও অনেকে দিলে সবার যে একসাথে যে পাওয়ারটা জেনারেট হবে সেটা দিয়ে নতুন যে সমস্ত ম্যাটিক টোকেনগুলো আছে সেই টোকেনগুলো জেনারেট হবে, এবং তার যে রিওয়ার্ডটা সেটা আমি পেয়ে যাব।
তো এটাকে আমরা বেসিক্যালি স্টেকিং বলি। আমি বাইন্যান্সের স্টেকিং পুল ছাড়াও কিন্তু স্টেকিং করতে পারি। সেক্ষেত্রে আমাকে কী করতে হবে, আমার নিজের পার্সোনালাইজড কোনো ভিপিএস সার্ভারকে ইউজ করতে হবে এবং সেক্ষেত্রে ম্যাটিকের ওয়ালেটকে ইনস্টল করে তার মধ্যেও আমরা স্টেকিং করতে পারি। কিন্তু যদি আমাদের কাছে সিগনিফিকেন্ট নাম্বার অফ হোল্ডিং না থাকে তাহলে কিন্তু সেই স্টেকিংয়ের প্রসেসটা খুবই স্লো হবে। মানে আমি অ্যানুয়ালাইজ 8.78% রিটার্ন তো পাবো, কিন্তু প্রত্যেক দিন আমার যে কয়েন হোল্ডিং সেটা এতটাই কম আসবে যে সেটা চোখে দেখার মতো হয়তো থাকবে না। তো সেই কারণের জন্য যদি একটা প্লাস আমাদের যে ভিপিএস সার্ভার আছে তার কস্টও আমাদেরকে মেনটেন করতে হবে। তো সেই জন্য যদি আমরা যে স্টেকিং পুল আছে সেখানে করলে পরে কিন্তু অনেক সহজেই করা যেতে পারে। নেক্সট আমরা যে অপরচুনিটিটা দেখব সেটা হচ্ছে বিটবেন্সের, যারা ফিক্সড ইনকাম প্ল্যান এফআইপি বলে একটা নতুন জিনিস লঞ্চ করেছে, যেক্ষেত্রে তারা কি করছে, একটা নির্দিষ্ট টাইম পিরিয়ডের জন্য একটা নির্দিষ্ট অ্যামাউন্টের কয়েনকে লক করে দিচ্ছে এবং যেখানে মিনিমাম ডিপোজিটটা করেছে 0.001 বিটিসি, মানে ইন্ডিয়ান টাকাতে আমরা করলে অ্যারাউন্ড 3,000 থেকে 3,500 টাকা মতো মিনিমাম ডিপোজিট লাগবে, যেখানে 12% এবং 10%-এর ইন্টারেস্ট রেট তারা দিচ্ছে। অবশ্যই দুটোর ক্ষেত্রে কিছু ডিফারেন্স আছে, যেমন আমরা দেখতে পাচ্ছি টোটাল অ্যালোকেশনের ডিফারেন্স রয়েছে একটা। তো যখনই টোটাল ফান্ডটা ক্লোজ হয়ে যাবে, মানে টোটাল ফান্ডের যে মিনিমাম থ্রেশহোল্ড ভ্যালু রয়েছে, মানে 10টা বিটকয়েন আর ক্ষেত্রে 20টা বিটকয়েন, সেটা যখনই পূর্ণ হয়ে যাবে তখন এই ফান্ডটা ইনভেস্টমেন্ট করার জন্য ক্লোজ হয়ে যাবে এবং তারপর ম্যাচিউরিটিতে গিয়ে সবাই নিজেদের টাকা পেয়ে যাবে। যদি এর মাঝখানে কাউকে টাকা তুলে নিতে হয় তাহলে কিন্তু সে এই ইন্টারেস্ট রেটগুলো পাবে না এবং এর জন্য তাদের জন্য কিছু, যেহেতু ইনম্যাচিওর রয়েছে ফান্ডগুলো, তো কম অ্যামাউন্টের টাকা তারা পাবে। যদি তোমরা ডিটেলসে জানতে চাও যে কীরকমভাবে তারা এটা ক্যালকুলেশন করে, তাহলে আমার ভিডিওর যে ডিসক্রিপশন আছে সেখানে আমি একটা ব্লগের লিঙ্ক দিয়ে দেবো, যেটা বাইবিটেরই একটা ব্লগ, এবং সেক্ষেত্রে তারা দেখিয়েছে যে তারা কীরকমভাবে ইন্টারেস্ট ক্যালকুলেশন করছে এবং কোন সময় টাকা তুলে নিলে কীরকমভাবে তারা হিসাবটা করবে, এবং অন্যান্য আরও বিভিন্ন এফএকিউ যেগুলো সাধারণত মানুষের থাকে সেগুলোর অ্যান্সারও তারা দিয়েছে। এক্ষেত্রে একটা জিনিস আমি বলতে চাই, সেটা হচ্ছে এই যে এখানে যে ইনভেস্টমেন্ট করা হলো, এই পুরো প্ল্যানটা শুরু হওয়ার আগেই যদি কেউ টাকা তুলে নিতে চায় সেটা কিন্তু করা যাবে না। মানে একবার ইনভেস্ট করে দিলে অ্যাটলিস্ট প্ল্যানটা স্টার্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো এই ছিল আজকের ভিডিও, যেখানে আমরা দেখে নিলাম যে বিভিন্ন রকম ফিক্সড ইনকাম প্ল্যানগুলো যেগুলো আমরা ক্রিপ্টোকারেন্সি থেকেও করতে পারি। তো পুরো ভিডিওটা দেখবার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।